আসসালামু আলাইকুম। এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। আজকের যেই আলোচনা হবে সেই আলোচনা হচ্ছে জামাত এবং বিএনপির সাথে যে দ্বন্দ্ব, যে বিরোধিতা, তার প্রভাব আগামী জাতীয় নির্বাচনে ফেলবে কিনা, বা আগামী নির্বাচনে কতটুকু গ্রহণযোগ্যতা হবে, এবং জামাত এবং বিএনপির বিরুদ্ধে যদি বিরোধ থাকে তাহলে সেই নির্বাচনকে সুষ্ঠু করা সম্ভব কিনা। যত প্রশাসন, আপনি দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন অনেক প্রশাসন সেখানে নিয়োগ দেওয়া হবে। আমি একটা কথা বলতে চাই যে অনেক প্রশাসন সেখানে যদি আপনি নিয়োগ দেন তাহলে কি আগামী সুষ্ঠু সুন্দর নির্বাচন করা যাবে? স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু একটা ঘোষণা দিয়েছে যে সেনাবাহিনী থাকবে 1 লাখ, পুলিশ থাকবে 1,50,000, বিজিবি থাকবে 35,000, কোস্ট গার্ড থাকবে 4,000, নৌবাহিনী 5,000, র্যাব থাকবে 4,000 এবং আনসার সদস্য থাকবে 5 লাখ। বিশাল, সেটাও আবার নির্বাচনের শুরু থেকে 9 দিন পর্যন্ত, আগের দিন পরের দিন নির্বাচনের দিন মিলে 9 দিন মাঠে থাকবে। কিন্তু কথা হচ্ছে রাজনৈতিক দলের ভিতরে যদি মিল মোহাব্বত এবং রাজনৈতিক দলের ভিতরে যদি দ্বন্দ্ব থাকে তাহলে কি সে নির্বাচন সুষ্ঠু হবে কিনা। আপনি দেখেন গণভোট নিয়ে বিএনপি চাওয়া এবং জামাতে চাওয়া, জামাত চাচ্ছে যে আগেই গণভোট হোক, কিন্তু সেটা নিয়ে রাজনৈতিক দলের ভিতরে যখন দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছিল, বিভিন্ন কিছুই হচ্ছিল, সে সময় ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের থেকে বারবার ঘোষণা দিয়েছে যে আপনারা বসে সেটা সমাধান করেন, যে আগামী নির্বাচন আগে গণভোট হবে না পরে হবে, বা কী কী দাবি হবে সেটা আপনারা বসেন। কিন্তু সেই রাজনৈতিক দলেরা ব্যর্থ হয়েছে, তারা বসে নাই। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন যে নির্বাচনের দিনই গণভোট হবে। এখন জামাত বলছে যে তাদের কথা মানল না, তারা চাচ্ছে আগে তাদের কথা মানল না, এবং বিএনপির কথা মানল। বিএনপি নির্বাচনের দিন চাচ্ছে, সেই নির্বাচনের দিনই গণভোট দিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তারা বিএনপিকে দোষারোপ করছে যে বিএনপির কথা এই সরকার মানে, এখন আগামী নির্বাচনে যদি তারা বিজয় হতে না পারে, ধরেন তারা চাচ্ছে যে আগামী সরকার গঠন তারা করবে, 300 আসনেই তারা জিতে যাবে, কিন্তু বিজয়ী অর্জন করবে। এখন কথা হচ্ছে তারা যদি 10টা বা 20টা আসন পায় বা 50টি আসনই পাইল, তখন তারা জামাতের লোকেরা বলতে পারে যে আগামী জাতীয় নির্বাচন, সেই নির্বাচন নিয়ে একটা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং নির্বাচন সুষ্ঠু হয় নাই। আওয়ামী লীগের সময় যে নির্বাচন হয়েছে, যে আওয়ামী লীগ কি খালি জিতাই দিয়েছে এবং আওয়ামী লীগ কি শুধু বিজয় অর্জন করছে নির্বাচন কমিশনার, এবং এখনও এই সরকার দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এই সরকার বিএনপিকে বলে বিজয় করে দিচ্ছে। কিন্তু দেখেন, আর যদি তারা সব আসন পায়, তারা যদি সরকার গঠন করে, তারা বলবে সুষ্ঠু হয়েছে, তাহলে এখানে কিন্তু একটা বিরোধ করতে হতে পারে। কিন্তু দেখেন জামাতের কিছু উদ্ভট, তার অযৌক্তিক কিছু নিয়মনীতি যে তুলে, যের কারণে এক রাজনীতির ভিতরে দ্বন্দ্ব। আজ পর্যন্ত এই নির্বাচন মানে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে যতটুকু সহযোগিতা বিএনপি করছে, আমি মনে হয় অন্য কোনো রাজনৈতিক দল এখনও পর্যন্ত করে নাই। কী কারণে আমি কথা বলি, আজ পর্যন্ত বিএনপি একটা দাবি নিয়ে মাঠে নামে নাই। বিএনপি কেন মাঠে নামে নাই? যে তারা যদি কোনো দাবি দেওয়া নিয়ে মাঠে নামে, এই সরকার থাকতে পারবে না, এই সরকার 1 ঘন্টাও কোলাতে পারবে না। কারণ তারা চায় না যে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হোক। আর জামাত দেখবেন যে একটু পরপরই তাদের দাবি দেওয়া শেষ নাই, মানে দাবি আছেই, থাকবেই তাদের দাবির মনে করেন বলার কোনো শেষ নাই, যে তাদের এত দাবি দেওয়া করতে করতে শেষ পর্যন্ত গণভোটে ব্যর্থ হলো, পিয়ারে ব্যর্থ হলো। এবং আমরা মনে করি যে আগামী নির্বাচনও তারা ব্যর্থ হবে। তারা ভাবছে ডাকসু, জাকসু, রাকসু, কোকসু, এইগুলাতে, যে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা বিজয় অর্জন করছে, তাহলে তারা সারা বাংলাদেশ পারবে। কিন্তু যারা আজ পর্যন্ত 10-15টি 20টির আসন 2%, 3%, 5%, 10%-এর উপরে ভোট পায় নাই, তারা হঠাৎ করে স্বপ্ন দেখে 300 আসনে জিতে যাবে। এটা কি তাদের আসলে স্বপ্ন নাকি বাস্তব? এখন বিএনপির দোষ ক্ষমতায় যাবে, পাগল হয়ে গেছে। অন্য রাজনৈতিক দলেরা যে পাগল হচ্ছে, এটা বলার
কোনো কথা নাই। এটা কথা বললেই আপনি খারাপ, আপনি অমুক তমুক বিভিন্ন কিছু হবেন। কিন্তু আমাকে অনেক অনেক দিনের মন্তব্য করে যে তিনি বিএনপি করে এটা করে ওইটা করে বিভিন্ন কিছুই তারা বলে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে রাজনীতি, বাংলাদেশের এই রাজনীতি থেকে মানুষ কবে বেরিয়ে আসবে? এই রাজনীতি থেকে মানুষ কবে মুক্তি পাবে? মানুষ চাই সুন্দরভাবে একটা উন্নয়ন দেশ করার জন্য একটা রাজনৈতিক দলের মধ্যে বিরোধী থাকবে না, সবাই একসাথে চলবে এবং ভোটের নির্বাচনের সময় তাদের নির্বাচন হবে এবং এক পক্ষ গেলে আরেক পক্ষকে হয়রানি করবে না, এক পক্ষ গেলে আরেক পক্ষকে দুর্নীতি চুর অমুক তমুক করে আখ্যায়িত করবে না। কিন্তু জামাত যারা ভালোভাবে, আমরাও ভাবি যে জামাত ভালো, কিন্তু জামাত যে ধরনের কথা বক্তব্য নিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলে, এই চাঁদাবাজ ধান্দাবাজ। এখন যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো বা আওয়ামী লীগের অধীনে যদি একটা নির্বাচন হতো, সেই নির্বাচনে যদি ধরেন অংশগ্রহণ করলো, আপনারা তো অংশগ্রহণ করতেন, আপনারা তো সেই চাঁদাবাজের সাথে অংশগ্রহণ করতেন। এতদিন আপনারা কি করেছেন? এতদিন তো সেই চাঁদাবাজের সাথে থাকছেন, আজকে আপনারা বড় বড় গালায় কথা বলেন। যাই হোক, আমি কোনো দলের হয়ে এখানে কথা বলি না, আমার কথা হচ্ছে যে যৌক্তিক, আমরা সেই যৌক্তিক নিয়ে আমরা কথা বলতে চাই। কারণ অনেকেই বলেন যে ভাই আপনি যুক্তি জানেন, সেখানে বিএনপি কীভাবে বিজয়ী হবে, বিএনপি কীভাবে ভালো থাকবে সেই কথা বলবেন না ভাই। আমাদের যুক্তি আপনি দেখান যে আজ পর্যন্ত বিএনপি একটা জিনিস নিয়ে মাঠে নামে না, সেখানে জামাত এত মাঠে নামা লাগবে। এই সরকারকে সহযোগিতা করে আলোচনায় বসে একটা টেবিলে সেই সমাধান করা যেতে পারে। কিন্তু তাদের অযৌক্তিক দাবি, সেটা টেবিলে কেমন সমাধান হবে? পেয়ার পদ্ধতি নির্বাচন তাদের জন্য ভালো। তারা 10% ভোট পেলে 30টা এমপি পাবে, 2% ভোট পেলে 6টা এমপি পাবে। যারা ছোটো ছোটো দল, বিশেষ করে চরমনাই তো ওর জন্য পাগল হয়ে গেছে। চরমনাই দেখছে যে আমি সারা বাংলাদেশ তো 5% ভোট পাবো, 5% ভোট পেলাম 15টা এমপি। কি 15টা যে এমপি পাবেন, আপনার বাংলাদেশে একটা এমপি হওয়ার মতো যোগ্যতা আছে, কিন্তু 15টা এমপি নিয়ে ফাল পারতেছেন। এই যে আপনাদের স্বার্থ হাসিলের জন্য যে আপনারা যে কাজগুলো করার চেষ্টা করবেন, এটা কিন্তু তাদেরকে কিন্তু বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে বলে আমরা জানি। কিন্তু এর জন্য আমরা বলি, আগামী জাতীয় স্বার্থে এবং জাতীয় রাজনীতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং দলের যে গণতন্ত্রের স্বার্থে এবং দেশের যে পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি, সেই দেশের দিকে বিবেচনা করে প্রতিটা রাজনৈতিক দলকে দ্বন্দ্বমুক্ত এবং বিরোধী করা যাবে না। তাদেরকে সবাই এক হতে হবে এবং একত্রভাবে কাজ করতে হবে বলে আমরা